Hey guys, good morning and welcome back to my daily vlog and YouTube channel. তো জাস্ট আমি সকালবেলা এখন ঘুম থেকে উঠেছি, তাও অর্ধেক ঘুমের মধ্যে আছি, পুরো ঘুম থেকে তো আমি এখন অবধি উঠিনি। আর জাস্ট ঘুম থেকে উঠে মুখটা জাস্ট ধুয়েছি। তো চলো আমি আজকে আমার সকাল থেকে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমার করার মতন কিছুই নেই, আজকে আমি বড্ড বেকার মানে হলো যে আজকে আমার বাইরে কোথাও যাওয়ার নেই, বাট ঘরে টুকটাক কিছু যেগুলো আমি করি ঘরে সাধারণভাবে আমার সারাদিনটা কিভাবে কাটে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো জাস্ট এখন ঘুম থেকে উঠেছি। এখন যেহেতু তোমাদেরকে আমি বলেইছি যে আমার ইন্টারমিডিয়েট ফাস্টিং চলছে, তো সকাল থেকে উঠে তো আমি কিছু খাই না, বাট হ্যাঁ অনেক লিকুইড খাওয়ার থাকে, মানে লিকুইড থাকে যেগুলো আমি নিই সকাল থেকে। তো চলো তোমাদেরকে ওগুলোই আমি দেখাচ্ছি। তো তার আগে ভিডিওটাকে স্টার্ট করার আগে যারা যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ফটাফট সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, ওটাতে প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। আমাকে লাইক করতে ভুলবে না, ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবে না, আর হ্যাঁ আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করতে ভুলবে না। অ্যান্ড কমেন্টস করে আমাকে জানাবে যে তোমরা আর নতুন নতুন কি ভিডিওস দেখতে চাও। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, অ্যান্ড আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার সকালটা কিভাবে শুরু করা যায়, মানে শুরু করি আমি। অ্যান্ড হ্যাঁ আমার ফেসবুক পেজ পূজা কুণ্ডু নামে আছে, তোমরা চাইলে ওখানে গিয়ে ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রাম পেজ সেম পূজা কুণ্ডু নামে আছে, তো তোমরা সেখানে আমার ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারো, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও গিয়ে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক আর আজকে সারাদিনের ব্লগটা স্টার্ট করা যাক। তো আমি চলে আসলাম আমার রান্নাঘরে, আর আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি যে আমি সকালটা বেসিক্যালি কি দিয়ে শুরু করি। কারণ যেহেতু আস্তে আস্তে শীতকাল পড়ছে, তো একটুখানি স্কিন আর চুলের চর্চা বেশি রাখতে লাগে, কারণ এত পরিমাণে হেয়ারফল হচ্ছে, প্লাস স্কিনও প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায়। তো আমি চাই যে ভেতর থেকে যতটা ন্যাচারাল থাকা যায়, কারণ বাইরে থেকে আমরা যত ইউজ করি না কেন যদি ভেতর থেকে ক্লিন আপ না থাকে তো কখনোই কিছু করা যায় না। তো যার জন্য আমার সকালটা আমি স্টার্ট করি এই যে আমার মেথি ভেজানো জল, তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি মেথিটাকে ভিজিয়ে রেখেছি। সবার ফার্স্ট আমি খালি পেটে এটাই কনজিউম করব, মেথিটাকে ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে তারপরে ওই জলটাকে খাবো। অ্যান্ড দেন তারপর যেটা আমি খাবো সেটা হলো আমি এখানে জিরের জল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে জলের মধ্যে জিরে দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে এখন আমি গরম করতে বসাবো, মানে ফোটাতে দেবো, একটু হালকা করে এটাকে ফুটিয়ে নেব যাতে সুবিধা হয়। তো ফুটিয়ে নিয়ে তারপরে আমি ওই জলটা খাবো, বাট তার আগে আমি মেথির জলটা খেয়ে নেবো। অ্যাকচুয়ালি আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কফি খেতাম, বাট এখন মনে হচ্ছে যে কফি খাবো, বাট ওটা ছাড়া রিয়েলি এনার্জি দেয় না। বাট তবুও আগে কিছুটা হেলদি জিনিস নিজের শরীরে কনজিউম করার পর তারপর কফির দিকে যাব। তো চলো জলটা আপাতত গরম বসিয়ে নিই আগে, নাহলে দেরি হয়ে যাবে। তো এই জিরের জলটা আমি এখানে গরম হতে বসিয়ে দিয়েছি, এটা একটু মোটামুটি ওই 5-7 মিনিটের মতন ফুটবে। জলটা যখন এই জিরেটার জলটা যখন পুরো অবজর্ভ করে নেবে দেন আমি নামিয়ে নেব। আর এই সাইডে আমি আমার এই জলটাকে ছেঁকে নিয়েছি, মানে আমি যে মেথির জলটা যেটা আমি সবার আগে কনজিউম করবো সেটাকে আমি একটা কাপের মধ্যে ছেঁকে নিয়েছি। এটা আগে খাবো, দেন তারপর ওই জিরের জলটাতে ফুটুক, তারপর আমি খাবো। তো সবার আগে এই যে এই মেথির জলটা খেতে বড্ড বিচ্ছিরি, বাট স্কিনের জন্য খুব ভালো। তো চলো খাওয়া যাক। ভীষণ তেতো তিতে, বাট কিছু করার নেই, ওই যে বললাম স্কিনের জন্য খুব ভালো, আর স্কিনের জন্য তো সব খাওয়া যায়, সব করা যায়। তো চলো আমি এটা বসে বসে খাই আপাতত, তো শান্তিভাবে, মানে একটু একটু করে, কারণ এক ঢোকে খেতে গেলে তো আমি বমি করে দেবো। ততক্ষণ আমার জিরের জলটাও ফুটুক, দেন তারপরে জিরের জলটা নিয়ে তারপরে তোমাদের সাথে আসছি কথা বলতে। এটাকে আগে খেয়ে নি ভালোভাবে। তো আমার এখানে যে জিরের জল ছিল সেটা অলমোস্ট হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ জিরের জল। এটাকেই আমি এখন সিপ সিপ করে খাবো। আর দেন তারপরে
লাইটিং প্রবলেম হচ্ছে। আমি এটাকেই এখন সিপ করে খাবো, আর তারপরেই আমি বাদবাকি সমস্ত ঘরের যা কাজবাজ আছে সেগুলো কমপ্লিট করব। তারপর আমি ঢুকবো রান্নায়, আর আজকে কি রান্না করব সেটার রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি ভাবছি রোজ আমি যা রান্না করব টুকটুক টুকটুক করে সেগুলোর টুকটাক রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি। কারণ এতে কি হবে যে তোমরাও নতুন কিছু শিখবে, আর আমারও ভাল লাগবে, বেশ রান্না করার এনার্জি অ্যাটলিস্ট কাজ করবে। তো চলো আমি এটাকে খাই, খেয়ে দিয়ে তারপরে ঘরের হাল খুবই খারাপ সেগুলোকে পরিষ্কার করি, দেন তারপরে একেবারে রান্নার জায়গায় গিয়ে রান্না করার সময় তোমাদের সাথে দেখা করছি। আজকেও তোমাদের সাথে আমি একটা রান্নার নতুন রেসিপি শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, তো দেখতে থাকো। তো ঘরের সমস্ত কাজ তো মোটামুটি তো সব কমপ্লিট হয়ে গেছে, এবার পালা হলো রান্না করার। তো আমি রান্না করছি আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল, তার সাথে মাছ, আর তার সাথে হবে পোলাও। তো চলো অল্প অল্প করে তোমাদের সাথে সমস্ত রেসিপিগুলোই আমি শেয়ার করছি। তো চলো শুরু করা যাক।
রান্না বান্না কমপ্লিট করে উঠে আমার স্নানও কমপ্লিট মোটামুটি। এবার আমি বসবো লাঞ্চ করতে। তো তোমাদেরকে তাও আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি আজকে বানিয়েছি। দেখো এখানে আছে ঝরঝরে পোলাও, তার সাথে এই ঝুড়ির ভেতর চাপা দেওয়া আছে এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের কষা, তার সাথে আরও আছে এটার নিচে আছে এই যে কাতলা মাছ দই দিয়ে। তো এই হলো এন্টায়ার মেনু আজকের। রান্না তো আজকে আমি অনেক কিছু করেছি। তো চলো এবার আমি লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে তারপর যাবো আমি হাঁটতে। তো চলো ফটাফট লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো লাঞ্চ কমপ্লিট করে এবার আমি চলে এসেছি ছাদে হাঁটার জন্য। এবার এখানে একটু হাঁটবো, হেঁটে হেঁটে তারপর সন্ধেবেলা নিচে যাব, কারণ এখন ঘুমালে না রাতে আর ঘুম আসবে না। বাইরে যে পেছনের সূর্যটা কি ভালো লাগছে দেখো। এখন আমি একটুখানি হাঁটাহাঁটি করবো, যেহেতু আজকে সেরকম কোনো কাজই নেই। হ্যাঁ আছে কয়েকটা শ্যুট আছে, বা সেগুলো ঘরে বসেই আছে। আজকে আর বাইরে কোনোভাবে যাওয়ার নেই, বেরানোরও নেই। সো একটু হাঁটাহাঁটি করি আর এই বাইরের সুন্দর প্রাকৃতিক ওয়েদারটাকে এনজয় করি। দেখো কি ভালো লাগছে আমার পেছনটা দেখতে, পাখিগুলো সব উড়ছে আর ওপরে সূর্যটার ওখানটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, ভীষণই ভালো লাগছে দেখতে। তো চলো আমি একটু হাঁটাহাঁটি করি, তারপর না হয় আবার নিচে যাব। তো ছাদ থেকে হেঁটে এসে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। সে আমরা তোমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। আর উঠতে উঠতে রাত্রি 9টা বেজে গেছে, মানে কি করে টাইম কেটে গেছে আমি কিচ্ছু জানি না। সো উঠে আমার একটা পার্সেলও এসেছে, ওটাও যেটা আমি এখন অবধি খুলিনি। প্লাস আমার প্রচণ্ড পরিমাণে চা খাওয়ার ক্রেভিং উঠছে। আমি একটুখানি গিয়ে এখন নিজের জন্য করব গ্রিন টি, যেটা না খেলে আমার মাথা ছাড়বে না। প্লাস আজকে আমি এত কফি প্রেমী, আমি আজকে সকাল থেকে 1 কাপ কফি পর্যন্ত খাইনি। সো আমি এখন যাব একটুখানি কফি খেতে। আজকে দিনটা আমার কিভাবে জানি কেটে গেল। আজকে ব্লগ আমি কি করে টানবো সেটারই আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আগে চাটা করে নিয়ে আসি, তারপর কি এসেছে পার্সেল একটা খুলে দেখবো খানি। সো ক্যামেরাটাকে আমি এক জায়গায় সেট করে নিয়েছি, আর এখানে আমি নিয়ে এসেছি আমার গ্রিন টি, যেটা এখন আমি খাবো না, তো আমার মাথা তো ছাড়বে না। সেই সকাল থেকে পার্সেল এসে পড়ে আছে, আর আমি জানি না আমি কি অর্ডার করেছিলাম। আর আমার খুলে যে আমি দেখবো, আমার সেই সময়টুকুও আজকে সকাল থেকে হয়নি, আমি এতটাই ব্যস্ত। তো এখন আমি খুলে দেখবো যে এর মধ্যে আছে এটা কি। সেখান থেকেই খুলতে লাগবে। এত শুনে করে প্যাকেজিং করে না, প্যাকেজিং খুলতে খুলতেই মাথাটা খারাপ হয়ে যায়। ও আচ্ছা, ময়শ্চারাইজার অর্ডার দিয়েছিলাম আমার। আমি এর আগেও এই ময়শ্চারাইজারটার কথা বলেছিলাম। কোনো প্রমোশনাল ভিডিও না, আবার ভেবো না যে এটা কোনো প্রমোশনাল ভিডিও আমি করছি, আমার নিজের পয়সা দিয়ে কেনা। অ্যাকচুয়ালি আমার স্কিন প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ। সো আমার এই সেন্সিটিভ স্কিনের জন্য না আমি হুট করে কিচ্ছু ইউজ করতে পারি না। বাট অনেস্টলি বলছি, ডট অ্যান্ড কিয়ের এই যে ময়শ্চারাইজার জেলটা আছে না, আমার মানে ভীষণ পরিমাণে স্কিনে কাজ করেছে। আর মানে হয় না যে একটু এত ভালোভাবে এটাকে স্কিনটাকে আমার ভালো করে দিয়েছে। আমি খুব ফায়দা পেয়েছি, আমি ভীষণ পরিমাণে ফায়দা পেয়েছি। অ্যাকচুয়ালি আমার এমনিতেই অয়েলি স্কিন, প্লাস আমার স্কিন খুব সেন্সিটিভ। সো এইটা খুব ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে, খুবই। ঠিক আছে, সো এই হলো ক্রিমটা। প্যাকেজিংটা আরও সুন্দর, খামটা খুলে গেছে কেন জানি না, বাট কৌটোটা খুব সুন্দর দেখতে। দেখো ডাব্বাটা, আমার এই ডট ইন কি ডাব্বাগুলো মানে কৌটোগুলো খুব ভালো লাগে দেখতে, না কি কিউট। এই নিয়ে আমার এটা 4 নম্বর বোতল, 4 নম্বর ডাব্বা শেষ হচ্ছে। ইটস ভেরি গুড ময়শ্চারাইজার, তোমরা একবার ইউজ করে দেখতে পারো। ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি ডট ইন কি। তো যাই হোক, এখন আমি খাবো আমার চা। আমার আরও পার্সেল আসার কথা ছিল, কেন আসলো না আমার আইডিয়া নেই। বাট যাই হোক, আজ না হোক কাল তো চলেই আসবে। তো আমি এখন বসে শান্তিভাবে আমার এই গ্রিন টি আমি খাবো, কারণ আমি দুপুরবেলা লাঞ্চ এত হেভি হয়ে গেছে না, তো মানে আমার মনে হয় না রাতে আমি আর কোনো রকমের কোনো ডিনার বা কিচ্ছু করতে পারবো। তো আমি এখানেই সীমিত হয়ে যাব,
কারণ আর আমার এনার্জি নেই, আর আমার ইচ্ছে নেই। অনেস্টলি আজকে দিনটা আজকে এত পরিমাণে বোরিং মার্কা না, যে আজকে মনে হচ্ছে সকাল থেকে কোনোভাবে কিছু করে কিছু না করে টাইম কাটছে না। নো আইডিয়া। বাট আমি অনেক হোম ডেকোরের জন্য আমি অনেক জিনিসগুলো অর্ডার দিয়েছি। যখন জিনিসগুলো আসবে তখন আমি ডেফিনেটলি তোমাদের সাথে সেই জিনিসগুলো পার্সেল ওপেনিং এর ভিডিওতে আমি ডেফিনেটলি শেয়ার করব। সব পার্সেলগুলো আসবে, তারপর আমি একসাথে ভিডিও বানাবো। অ্যান্ড যখন আমি ডেকোরেট করব তখন তো আমি ডেফিনেটলি তোমাদেরকে দেখাবই। বাট তোমরা আমাকে নতুন নতুন কিছু আইডিয়া দিও যে নতুন ধরনের কিছু ক্রিয়েটিভ কি বানানো যায়, কি ভিডিওস বানানো যায়, বা কি কি বৃত্তান্ত, নাকি তোমাদের এই ডেইলি ব্লগই ভালো লাগছে। বাট হ্যাঁ, আমি চেষ্টা করব যে নতুন কিছু না কিছু করার। অ্যাকচুয়ালি আমি লং ভিডিও ইউটিউবে খুবই কম পোস্ট করেছি, শর্ট ভিডিও প্রচুর আছে, বাট লং ভিডিও খুব একটা করা হয় না। যার জন্য আমি এবার ঠিক করেছিলাম যে আমি প্রত্যেক দিন অন্তত একটা করে ডেইলি ব্লগ আমি পোস্ট করব লং ভিডিও করে। শর্ট ভিডিও তো ডেফিনেটলি আসবেই। তো চলো, আজকের তো আমার করার মতন সিরিয়াসলি কিচ্ছু নেই, নাথিং, কিচ্ছুই নেই। তো আমি এখন গ্রিন টি খাবো, একটু টিভি দেখবো, আর দেন ঘুমিয়ে পড়বো। কারণ অলরেডি এমনিতেই রাত হয়ে গেছে। আমি এক ঘুম দিয়ে উঠেছিলাম হেঁটে এসে, আবার আরেক ঘুম দেবো। তো ভিডিওটাকে ফালতু টেনে লাভ নেই। তো তোমাদের সাথে দেখা করব আমি কালকে আবার আমার ব্লগে। তো আজকের মতন টাটা, গুড নাইট। আর হ্যাঁ, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। আর হ্যাঁ, আমার ভিডিও তোমাদের কিরকম লাগছে সেটা আমাকে কমেন্ট করতে ভুলবে না। কি ত্রুটি আছে, কি ভুল আছে, আরও কি কি করলে ভালো লাগবে সেগুলো ডেফিনেটলি আমাকে সাজেস্ট করে দেবে। দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা।